Right now I'm inside the pandal. এই মাতৃ প্রতিমা কিভাবে বিভিন্ন ফোক আর্টের মধ্যে থেকে এর এভলিউশন হয়েছে আজকের যে ফর্মে এসছে বিভিন্ন या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो। Good afternoon, internet. Welcome back to another new Durga Puja pandal vlog. Currently, I am at Baliganj Cultural Association Durga Puja 2021 to show you the pandal for the year 2021. Today is Panchami, Shubha Mahapanchami. Everyone watching this video, if you haven't yet watched the previous Durga Puja videos, do give a watch. So here it is for you all. Baliganj Cultural Association Durga Puja 2021. Right now, I'm inside the pandal, and for the first glance, there I can see there's lot of paintings, basically photo paintings most probably. So better the pandal organizer can say. But for now, have a view of the Baliganj cultural Durga Puja. নমস্কার, আমি অঞ্জন উকিল, সাধারণ সম্পাদক বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এবছর আমাদের পুজো ৭১তম বর্ষে পদার্পণ করেছে। বালিগঞ্জ কালচারাল আপনারা জানেন দক্ষিণ কলকাতার একটি অভিজাত এবং ঐতিহ্যবাহী পুজো। আমাদের পুজোর যে সাবেকি প্রতিমা, এটাই হচ্ছে আমাদের পুজোর বৈশিষ্ট্য। প্রতি বছরই আমরা সাবেকি প্রতিমা করে থাকি। তার সাথে পারিপার্শ্বিক যা প্যান্ডেলের আদল প্রতিবারই চেঞ্জ হয়। এবারে এই কোভিড পরিস্থিতির জন্য আমরা ওপেন প্যান্ডেলের কথা চিন্তা ভাবনা করেছি এবং মণ্ডপ সজ্জায় আমরা ইউজ করেছি ভারতবর্ষের প্রায় ৮ থেকে ৯টি বিভিন্ন প্রদেশের ফোক আর্ট। এই ফোক আর্টের মধ্যে মধুবনী রয়েছে, আপনার উড়িষ্যার রঘুরাজপুরের পেন্টিংস রয়েছে, খন্ড রয়েছে, ছত্তিশগড়ের পেন্টিং রয়েছে, রাজস্থানের পেন্টিং রয়েছে, বাংলার আলপনা রয়েছে। এরকম ৮-১০ রকমের ফোক আর্ট থেকে এই যে আজকের যে মাতৃ প্রতিমা, এই মাতৃ প্রতিমা কিভাবে বিভিন্ন ফোক আর্টের মধ্যে থেকে এর এভলিউশন হয়েছে আজকের যে ফর্মে এসছে বিভিন্ন আর্ট ফর্ম সপ্তমাতৃকা যার বর্ণনা পুরাণে রয়েছে। সেই পুরাণের যে সপ্তমাতৃকা, তার থেকে আজকের এই দেবী মূর্তি, এই বিবর্তনটা বিভিন্ন ফোক আর্টের, ভারতবর্ষের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের ফোক আর্টের মাধ্যমে কিভাবে এই বিবর্তন হয়েছে সেটাই আমরা আমাদের মণ্ডপসজ্জা এবার তুলে। For this year, no one can enter inside the pandal. So from that side only the audience has to see, and from that side also the audience have to see the Durga Pratima and the pandal from here. Here is the decoration of the pandal. You can see so much of paintings inside, in the inside part of the pandal, outside and the outside here of the pandal. On this side also, and here is some hut structure that has been made this year. That in the layer of this also there is a painting, so I cannot recollect the exact name of this kind of painting.
রয়েছে। বা আপনারা যে দর্শকদের আপনারা কি পরিকল্পনা নিয়ে করেছেন, মানে আগে যেমন এরকম এদিক দিয়ে দেখা যেত, এবার এটা বন্ধ কেন করে দেওয়া হয়েছে? এবারে আপনারা জানেন মহামান্য হাইকোর্টের একটা নির্দেশ রয়েছে যে মণ্ডপের মধ্যে দর্শনার্থীদের কাউকে ঢুকতে দেওয়া যাবে না, 10 মিটার দূর থেকে মণ্ডপ দেখা যেতে পারে। তো সেই জন্যই আমরা মণ্ডপটাকে পরিকল্পনাটা এরকম ভাবে করেছি একদম ওপেন, মানে 10 মিটার কেন, আমাদের এখানে 50 মিটার দূর থেকেও আমরা ঠাকুর দেখতে পারবো। এবং পুরো মণ্ডপ সব জায়গায় মণ্ডপে না ঢুকেও মণ্ডপের বাইরে থেকে সমস্ত ব্যাপারটা দেখা যাবে। এছাড়াও আমরা বাইরে 2-3টে এলইডি স্ক্রিন দিয়ে দিচ্ছি, একদম যে ফ্রন্টাল মায়ের যে ফ্রন্টাল ভিউটা যেটা দর্শকরা পাচ্ছে না সেটা দেখার জন্য আমরা দুপাশে এলইডি স্ক্রিনের ব্যবস্থা করে দিচ্ছি, যাতে পুরোপুরি মণ্ডপের যে নান্দনিক যে উৎকর্ষ, যে নান্দনিকতা, যে সুন্দর কাজটা হয়েছে পুরোটাই দর্শকরা উপভোগ করতে পারবেন এবং দূর থেকে ডিস্টেন্স বজায় রেখে করতে পারবেন। এবার দর্শকদের আপনি কি লাস্ট সচেতন বার্তা দিতে চাইছেন এবার পুজোর আগে? দেখুন, আমি তো বলবো আপনারা সবাই কোভিড বিধি মেনে চলুন, ডিস্টেন্স মেনটেন করুন, করে আপনারা ঠাকুর দেখুন, কিন্তু কোভিডের কথাটা সবসময় মাথায় রাখুন, মাস্ক ব্যবহার করুন এবং কোভিড সম্বন্ধে সচেতন থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।